আসসালামু আলাইকুম। আমরা যারা বিকাশ থেকে লোন নিয়ে থাকি, তার আগেও আমরা যারা এই সার্ভিসটা ব্যবহার করেছি, তাদের মধ্যে অনেকে বর্তমানে একটা সমস্যা ফেস করতেছি। সেটা হচ্ছে বিকাশ থেকে এখন আর লোনের লিমিট পাচ্ছেন না অনেকে। তার মধ্যে এমন অনেক ব্যবহারকারী আছেন যারা বিকাশের সেন্ড মানি এবং রিসিভ মানির যে অপশনগুলো আছে সেগুলো সর্বোচ্চ ব্যবহার করেন। যতটুকু লিমিট আছে ততটুকুই ব্যবহার করেন। এরপরও দেখা যায় অনেকে লোনের লিমিট পাচ্ছেন না। এর পেছনে কারণগুলো হচ্ছে আমাদের কয়েকটা ভুল ধারণা, এবং ১ নাম্বার ভুল ধারণাটা হচ্ছে একটা লোন নেওয়ার পর ৩ মাস পর সেটা পরিশোধ করলে আবার আমাকে লোন দেবে। ২ নাম্বার বিষয় হচ্ছে যারা আমরা ব্যবহার করি তাদের মধ্যে আমরা জানি যে একটা লোনের ৩ ভাগের ১ ভাগ যখন আমরা প্রথম মাসে পরিশোধ করে ফেলি তখন সমপরিমাণ টাকা আবারও আমাদেরকে লোন দেয়। কিন্তু সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা খেয়াল করি না সেটা হচ্ছে বিকাশের লোনের লিমিট মাসের যে কোনো সময় আসতে পারে, এবং সেটা বেশ বড় অঙ্কের অ্যামাউন্টও হতে পারে। আসলে বিকাশ কাদেরকে লোন দেয় সেটা পরে আলোচনা করতেছি। প্রথম কথা হচ্ছে বিকাশের লোনের লিমিটটা মাসের যে কোনো সময় আসতে পারে। ২-১ দিন পর পর যদি আমাদের বিকাশ অ্যাকাউন্ট চেক করি লোনের লিমিট আছে কিনা, সেখান থেকে আমরা দেখতে পারবো। এখন আসল কথা যেটা, বিকাশ আসলে কাদেরকে লোন দেয়। আজকে একটি দাওয়াতে গিয়ে সিটি ব্যাংকের একজন কর্মকর্তার সাথে কথা বলে যতটুকু বুঝতে পারলাম, বিকাশের এই লোনটা দেওয়ার পিছনে আসলে আমাদের চাহিদার চেয়েও বেশি কাজ করে বিকাশ কখন লোন দিতে পারতেছে। এই লোনটা আসলে সিটি ব্যাংক থেকে আসে। এটা সিটি ব্যাংকের একটা সার্ভিস। এই লোনটা আসলে দেওয়া হয় যখন ওরা আমাদেরকে দিতে পারে, অর্থাৎ ওদের একটা লিমিট আছে কখন কি পরিমাণ লোন মানুষকে দিতে পারে। তো যখন দেখা যাবে ওদের দেওয়ার মতো লিকুইডিটি আছে তখনই ওরা আমাদেরকে লোনের লিমিটটা শো করে। আমরা যখন নির্দিষ্ট সময়ের মধ্যে লোনটা নেব না তখন সেই লিমিটটা আমাদের থেকে কেটে নিয়ে আবার অন্যজনকে শো করে। বুঝাই যাইতেছে যখন আমাদেরকে লিমিটটা দেবে ওরা তখনই লোনটা নিয়ে নিতে হবে। আর লিমিটটা আমাদেরকে কখন দেয় সেই বিষয়টা হচ্ছে, আমার এই স্টেটমেন্টটা দেখেন, আজকেও আমাকে প্রায় 15,000 টাকা লিমিট দিয়েছে। আবার এখানে দেখতেছেন আমার বর্তমান লোনের সংখ্যা অলরেডি 10টি চলতেছে। অর্থাৎ যদি দেখেন এই মাসে আমাকে লোন দেওয়া হয়েছে বিকাশ থেকে প্রায় 5 বার, নিচে দেখতে পাচ্ছেন। আর আমি পুরা মাসে তেমন কোনো লেনদেনই করি নাই। কিন্তু বিষয়টা হচ্ছে এই লেনদেনের মধ্যে একটা ভ্যারাইটি থাকতে হবে। যেমন আমি সেন্ড মানি করছি পুরা মাসের মধ্যে শুধু 1 বার, মোবাইল রিচার্জ করছি 3 বার, ক্যাশ ইন 2 বার, ক্যাশ আউট 1 বার, পে বিল করছি 2 বার, এবং আমি গত 1 মাসের ভিতরে অর্থাৎ সেটা জানুয়ারি মাসে পেমেন্ট করছি 3 বার। যেহেতু জানুয়ারি মাসের একদম শেষ দিনে কাজটা করছি আমি, সেটাও গত 1 মাসের ভিতরে কাউন্ট করতেছে। এই বিষয়গুলো হচ্ছে, অর্থাৎ আপনি যদি লোন পেতে চান বিকাশের আইডিটাকে মাল্টিপল কাজে ব্যবহার করতে হবে। বিশেষ করে পে বিল, ইলেকট্রিক বিল অথবা আকাশ ডিটিএস এর বিল, এই টাইপের বিলগুলা পরিশোধ করতে হবে। একটা হলো পুরা মাসের মধ্যে একটা ইলেকট্রিক বিল, আর একটা হয়তো বা অন্য কোনো সার্ভিসের বিল আপনি বিকাশ থেকে পেমেন্ট করতে পারেন, এবং পেমেন্ট অপশন যেটা আছে বিকাশের সেটাও মাসে 2-1 বার ব্যবহার করতে পারেন। এভাবে করলে তখন আপনার অ্যাকাউন্টটা বিকাশের কাছে লোন দেওয়ার উপযুক্ত বলে বিবেচিত হবে। আর এর বাইরে আপনি যদি একই রকমের লেনদেন করতে থাকেন, শুধু ক্যাশ আউট ক্যাশ ইন, লোন দেওয়ার জন্য আসলে কাউন্ট করে না। যেমন আমার ভাইয়ের অ্যাকাউন্টটা ও সর্বোচ্চ ব্যবহারটা করে, কিন্তু লোনের কোনো লিমিট দেয় না। হয়তো দেয়, ওর যখন ইচ্ছা তখন নিতে পারে না, হয়তো লিমিটটা দেয় একদিন থাকে, 12 ঘন্টা থাকে। সেই সময় যেহেতু নেয় না, তাই ও যখন ওর প্রয়োজন হয় তখন লোন নিতে গেলে দেখা যায় কোনো লিমিট নেই। তো এটা একটা অসুবিধা। আসলে বিকাশের সময় মতো আমাদেরকে লোনটা নিতে হবে যদি প্রয়োজন হয়। হয়তো আপনার 15 দিন 1 মাস পরে টাকার দরকার, এরকম অবস্থা হলে আপনি লোনটা নিয়ে নিতে পারেন বিকাশ থেকে যখনই লিমিট দেখবেন। যেহেতু বিকাশের ইন্টারেস্ট রেটটা অনেক অনেক কম, আমাদের এখানে যারা মাইক্রো ফাইন্যান্সিং অর্থাৎ ক্ষুদ্র ঋণ যারা দিয়ে থাকেন যেসব এনজিও, তাদের তুলনায় বিকাশের লোনের ইন্টারেস্ট রেটটা একদমই নগণ্য, সেটা আপনারা জানেন। তারপর আপনাদের যদি বিবেচনা করে প্রয়োজন মনে করেন তাহলে এইভাবে বিকাশ থেকে লোনগুলা নিতে পারেন।